পাথরে ছিদ্র করে এই মেশিনটি কেন ভেতরে ঢুকিয়ে দিয়েই বিশাল বিশাল পাহাড়ের সাইজের পাথরকে ভেঙে টুকরো টুকরো করা হয় জানেন? এই মেশিনটির নাম হলো পিস্টন রক হাইড্রোলিক স্প্লিটার। এটি একটি বিশেষ ধরনের হাইড্রোলিক জ্যাক যা অত্যন্ত শক্তিশালী পাথর চূর্ণ করতে সক্ষম। মজার বিষয় হলো এটি কাজ করার সময় কোনো শব্দ করে না এবং পরিবেশ দূষণের পরিমাণও খুবই কম। এই মেশিনটি কাজ করে অত্যন্ত নিখুঁত উপায়ে। প্রথমে পাথরে একটি ছিদ্র তৈরি করা হয়, এরপর সেই ছিদ্রের ভেতরে হাইড্রোলিক স্প্লিটার বা জ্যাকটি ইনসার্ট করা হয়। জ্যাকটি ভেতরে স্থাপন করার পর ধীরে ধীরে চাপ বাড়ানো হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে পাথরটি নির্দিষ্ট দিক থেকে ভেঙে যায়। পুরো কাজটি অত্যন্ত নির্ভুল এবং নিরাপদ উপায়ে সম্পন্ন করা হয়। পাথর ভাঙার কাজে সাধারণত প্রচুর শব্দ হয় এবং আশেপাশে ধুলোবালি ছড়িয়ে পরিবেশ দূষণ হয়, কিন্তু এই হাইড্রোলিক স্প্লিটার ব্যবহার করলে সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটি একদিকে যেমন শব্দহীন, তেমনি এতে পাথর ভাঙার সময় ধুলাবালির পরিমাণও অত্যন্ত কম। তাই এটি পরিবেশ বান্ধব প্রযুক্তির একটি দারুণ উদাহরণ। এ ধরনের মেশিন পাথর খনির কাজে বা বড় বড় নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হয়, যেখানে প্রচলিত পদ্ধতিতে পাথর ভাঙা সম্ভব হয় না। তাছাড়া শ্রমও বেশি লাগে, এমন জায়গায় মেশিনটি ব্যবহার করলে কাজ অনেকটা সহজ হয়ে যায়। এটি একদিকে যেমন সময় বাঁচায়, তেমনি পাথর ভাঙার পুরো প্রক্রিয়াটাকে আরও কার্যকরী করে তোলে। হাইড্রোলিক স্প্লিটারের বিশেষত্ব হলো এটি অত্যন্ত শক্তিশালী হলেও এর ব্যবহারে কোনো বিপত্তি বা বড় ধরনের আশঙ্কা একেবারেই নেই। মেশিনটি পুরোপুরি নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাজ করে এবং ভাঙার জন্য নির্ধারিত পাথরের উপরেই এর প্রভাব সীমাবদ্ধ রাখে। তাই এটি ব্যবহার করার সময় আশেপাশের এলাকা নিরাপদ থাকে। পাথর ভাঙার কাজে এই ধরনের প্রযুক্তি আমাদের সময় ও শ্রম সাশ্রয় করার পাশাপাশি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনে। তাছাড়া এই মেশিনটি ব্যবহার করলে বড় বড় প্রকল্পেও পাথর ভাঙার কাজ দ্রুত শেষ করা যায়। পিস্টন রক হাইড্রোলিক স্প্লিটারের মতো মেশিন আমাদের কাজের জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রযুক্তি কিভাবে আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ ও কার্যকরী করতে পারে সেটার একটা অনন্য উদাহরণ হতে পারে এই মেশিনটি। পাথর ভাঙার মতো কঠিন কাজকেও এত নিখুঁতভাবে সম্পন্ন করার উদাহরণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। এ ধরনের উদ্ভাবন ভবিষ্যতে আমাদের আরও বড় সমস্যার সমাধান আনতে অনেকটাই সাহায্য করবে।